তো চাঁদাবাজির ইস্যু আছে, এখন কি ব্যান্ডিজ ইস্যুতে চলে আসছেন? ছাত্রলীগ যারা করতো তারা এখন এনসিপি থেকে হালাল। জায়গাগুলোতে ঘটনা ঘটছে, সেই স্পেসিফিক সিসিটিভি ফুটেজগুলো নষ্ট অথবা বন্ধ হয়ে আছে, এটা তো প্রশ্নবিদ্ধ। কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো, আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে, একই কাজ ছাত্রলীগ করতো। একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে, রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আবরার ফাহাদকে বুয়েটে এইভাবে একইভাবে শিক্ষাঙ্গনে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল। একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে। কিছু হলে রাজুতে চলে আসেন। ঠিক তেমনি একটা ঘটনা মানে আমি দেখলাম, তারা একটা গ্রুপে লিখতেছে সবাই ফার্মগেটে চলে আসে। ফার্মগেটটা কি ভাই? ফার্মগেটে কি কোনো কিছু হয়ে গেছে? স্বৈরাচার কি চলে আসছে নাকি স্বৈরাচারে নিয়ে আসতেছেন? ফার্মগেটে কি? যখন আমরা বলেছি আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই, তারা প্রথমে বলেছে এই সিসিটিভি ফুটেজগুলো নাই, এই জায়গায় সিসিটিভি নাই। এরপরে আমি নিজে গিয়ে সেখানে দিয়ে যখন দেখেছি যে ঘটনাস্থলে ক্যামেরাগুলো আসছে, সেগুলো ভিডিও করে এনে দেখিয়েছি যেখানে তো সিসিটিভি আছে। তখন তারা বলছে সিসিটিভি আছে কিন্তু এই ফুটেজগুলো নাই, এই ক্যামেরাগুলো নষ্ট। এরপরে আমরা যখন রুমে গিয়ে দেখেছি যে 90টা ক্যামেরা, তার মধ্যে এই স্পেসিফিক যেই 5-7টা ক্যামেরার মধ্যে ঘটনাটা ঘটছে, সেই ক্যামেরাগুলাই তারা নষ্ট অথবা এই জিনিসগুলো বলছে। অবশ্য পরবর্তীতে তারা বলছে যে তারা চেষ্টা করতেছে এগুলো কোনোভাবে রিকভার করার। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে প্রশ্নবিদ্ধ আচরণ, প্রথমে বললো সিসিটিভি নাই, তারপরে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেই স্পেসিফিক সিসিটিভি ফুটেজগুলো নষ্ট অথবা বন্ধ হয়ে আছে, এটা তো প্রশ্নবিদ্ধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপরে যেটা হয়েছে, আমরা কিছু ফুটেজ পাইছি যেটা সরাসরি ওই জায়গার না, কিন্তু এই যে রোড দিয়ে ঢুকতেছে, সুমনকে যে টেনে নিয়ে যাচ্ছে, তাকে যে প্রিন্সিপালের রুম থেকে, সরাসরি প্রিন্সিপালের রুম থেকে যে তাকে কাঁধে হাত দিয়ে ওই ছাত্রলীগের স্টাইলে ভাই চল তোর সাথে কথা বলি, ওইভাবে করে যে বের করে নিয়ে যাচ্ছে, এই ফুটেজ আমরা পেয়েছি। একবার সম্পূর্ণ যে মারছে সেই সিসিটিভি ফুটেজগুলো এখনো আমরা পাই নাই। কিন্তু আমরা প্রিন্সিপাল ম্যাম এবং প্রশাসনকে আমরা বলেছি যে এইটা কখনোই হতে পারে না যে 90টা ক্যামেরা আছে স্পেসিফিক এই 7টা ক্যামেরা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না, এটা একটা ষড়যন্ত্র এবং আমরা অবশ্যই এটার শেষ দেখে ছাড়বো। আজকে যে ব্যাপারটা ঘটেছে এটা সম্পূর্ণ নিছক একটা ক্ষুদ্র একটা ঘটনা, এটা এত বড় করে দেখার মতো এরকম কোনো কিছুই না। আপনারা জানেন ক্যাম্পাসে যখন আমরা পড়াশোনা করতে আসছি তখন আমাদের ছোট ভাই বড় ভাই আমরা ধাক্কাধাক্কি হয়। একটা পর্যায়ে ধাক্কাধাক্কি, একটা বড় ভাইয়ের সাথে একটা ছোট ভাই ধাক্কা খাওয়ার পরে বললো যে ধাক্কা কেন দেওয়া হলো, এরপরে জিজ্ঞাসা মানে দেখলো যে কিন্তু ছাত্রলীগ করতে। এখন ও যে ছাত্রলীগ করতে রাখতে যে কলেজের সমস্ত সকল শিক্ষার্থীরা জানে এবং কি ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে ওর উপস্থিতি দেখা গেছে। ও ছাত্রলীগের একজন সক্রিয় কর্মীও ছিল, ওর নাম হচ্ছে সুমন। ও এখন বোর্ড পাল্টিয়ে এনসিপিতে গেছে। আপনারা জানেন আমাদের তেজিয়া কলেজে এনসিপির কোনো কমিটি নাই। আমাদের তেজিয়া কলেজে আপনার ক্রিয়াশীল সংগঠনগুলোর মধ্যে এনসিপির কোনো কমিটি নাই। ও বলতেছে ও এনসিপি করো, তাহলে তুমি কোথায় এনসিপি করো? এনসিপি করি আমি তেজগাঁ থানার কথা বলছে। তেজগাঁ থানার কথা যখন জিজ্ঞাসা করো তুমি তেজগাঁ থানার কি কোনো তার পদবি, সে কোনো কিছু বলতে পারে নাই। একবারে নাগরিক কমিটি থেকে শুরু করে শুরু থেকে আমাদের সহযোদ্ধা প্রতিটা কার্যক্রমে সে আমাদের সাথে আছে এবং তেজগাঁও কলেজে আমাদের সংগঠন সংগঠিত করছে। কাগজপত্রেও সে নাগরিক কমিটির আমাদের সদস্য। নাগরিক কমিটি, নাগরিক পার্টি নাকি? নাগরিক পার্টির না। সুমন এই এলাকায় এবং তেজগাঁও কলেজে একটি পরিচিত নাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে সে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এগুলা স্পষ্ট প্রমাণ ভিডিও, আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। আমরা যখন ওর সাথে ব্যাপারটা নিয়ে, যেহেতু ক্যাম্পাসের কোন একটা ঘটনা ঘটলে বড় ভাই ছোট ভাইরা মিলেমিশে দেওয়া হয়, এটা নিয়ে আমরা ওর সাথে ওরা নিয়ে চা খেতে যেতেছিলাম, এমন সময় পুলিশ আসলো। আমরা তো হতবাক, এটা তো পুলিশ আসার কি আসলো? ওরা বললো যে আমাদের কেন্দ্রীয় নেতারাদেরকে আমি বলে দিছি, ওনারা এখন পুলিশ পাঠাচ্ছে। আচ্ছা ভালো কথা। পুলিশ আসার পরে দেখলো, পুলিশ এসে আমরা বলতেছে যে ভাই আপনারা নাকি ওরা জিম্মি করতেছেন। তাই বলতেছে ভাই আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন, আমরা একসাথে চা খাওয়ার জন্য এখানে হাঁটতেছিলাম। তারপরে ওর নাকি এখন শুনতে পেলাম, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম ওর নাকি মাথা ফেটে গেছে। ভাই এটা সম্পূর্ণ নিচুক একটা মিথ্যা কথা, মানে মাথা পাঠাতে তো এক দূরের কথা, ওর এরকম কোনো কিছুই হয় নাই। স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে, কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা, যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে, প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার রুম থেকে, তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা, তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনো সে হাসপাতালে ভর্তি আছে। পুলিশ দেখেছে, পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে। এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি। আমরা পড়ার টেবিলে থাকার কথা,
কিন্তু এখন দেখেন ওনাদের এইসব এরকম একটা বিচ্ছিন্ন এরকম একটা প্রবাদ বাক্যের কারণে আজকে আমরা সবাই এখানে অনলাইনের মাধ্যমে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেলাম তারা না হলে মাথার মধ্যে একটা ব্যান্ডেজ লাগা রাখছিল, তার মাথা ফেটে গেছে, কিন্তু যখন বাতাসে তার ব্যান্ডেজটা খুলে পড়লো তখন দেখা গেল যে এখানে কোনো মাথায় পড়ে নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারতেছি ভাই, দায়িত্ব নিয়ে বলি, যদি ওর মাথায় কোনো ধরনের ব্যান্ডেজ পেয়ে থাকে তাহলে আপনারা যে কোনো ব্যাপার আমার উপরে আমার সংগঠন যে কোনো আমার যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। এরকম কোনো ঘটনাই ঘটে না আমার ক্যাম্পাসে। এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাক্কারজনক ভাবে আজকে ছাত্রদল যেটা করলো সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে যদি তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের এই আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে। এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, গণহত্যাকারী ছাড়া যে কোনো সংগঠন, সে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, এনসিপির ছাত্র সংগঠন হোক অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, ইসলামী সংগঠন হোক, বাম সংগঠন হোক, সবার অধিকার আছে তাদের নিজ নিজ রাজনীতি করার। কিন্তু তারা এর আগেও আমাদেরকে এরকম হুমকি ধামকি দিয়েছে এবং আপনারা দেখবেন যে আমরা আজকে এই হামলার প্রতিবাদ জানাচ্ছি, স্পষ্ট সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে। তারা ওই জায়গায় আলাদাভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এভাবে স্পষ্টভাবে বলেছে যে একটু আগে মাইক খাইছে আবার মাইক খাবে। এই ধরনের কথা বলার সাহস তারা করতেছে। মানে এরকম আহামরি কোনো কিছুই ঘটে না ভাই। ক্যাম্পাসে হাঁটতে গেলে বড় ভাই ছোট ভাই নিচু ধাক্কা ধাক্কি লাগতেই পারে, দুইটা পাতিল একসাথে থাকলে একটা পাতিলে বাড়ি লাগতেই পারে। এটাকে যদি আপনি অনেক বড় করে দেখেন তাহলে ভাই এটা তো আমাদের কিছু করেন। আপনি ইস্যু খুঁজ করতেছেন, আপনারা ইস্যু চাচ্ছেন। আমার কথা হচ্ছে আপনারা কি কক্সবাজারের ইস্যু ডাকার জন্য চেষ্টা করতেছেন? আরে ভাই আপনাদের তো চাঁদাবাজির ইস্যু আছে, আপনাদের আরো কত ইস্যু আছে, আপনারা এখন কি ব্যান্ডেজ ইস্যুতে চলে আসছেন? ভাই এগুলা বন্ধ করেন। জনগণ জেনে গেছে আপনাদের মূল উদ্দেশ্যটা কি। আপনারা মূলত দেশের জনগণকে আর কত বোকা বানাবেন? বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ভাবে মত তো আপনারাই তৈরি করতেছেন। এইসব মবের মাধ্যমে আপনারা আমাদেরকে ছাত্রদলকে কেন ডুবাচ্ছেন? আমরা তো আপনাদের এরকম কোনো কিছুই ঘটে নাই, আপনাদের সাথে এরকম কোনো কিছু আমাদের হয় নাই। সামান্য ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাই ধাক্কা লাগছে, ধাক্কা থেকে বড় ভাই ছোট ভাই দেখে চিনছে যে ও তুমি তো ছাত্রলীগ করতা, তখন সে উঠে বলতেছে আমি তো ছাত্রলীগ করতাম না। তার মানে এটা কি আমি এখন এনসিপি করি? ও তার মানে ছাত্রলীগ যারা করতো তারা এখন এনসিপি থেকে হালাল। আমাদের ছাত্রদলকে আহ্বান জানাই, আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদী আমলে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশে সবাই সবার রাজনীতি করবে, কিন্তু আপনারা যে ফ্যাসিবাদী চরিত্র দেখাচ্ছেন, হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিকটিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন। এই ধরনের রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না। যদি করেন প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে।